লাস্টে খেজুর পাচ্ছ গাছ থেকে? দেখি খেজুরটা দেখি। ঠিক আছে, নতুন জায়গা সন্ধান দেব আপনাদের। পুরো গ্রামের মধ্যে অসাধারণ পরিবেশ। দেখুন পুরো ধান ক্ষেত, এটা আমার শান্তিপুরেই। আমাদের ছোটোখাটো জায়গাগুলো যেতে খুব ভালো লাগে। চলুন আজকে আপনাদের নিয়ে যাই। দেখুন আবার তেঁতুলিয়ে ওখান থেকে খেজুর পাড়ছে, চলে আসো। হ্যাঁ, দারুণ পরিবেশ। যাচ্ছে এই যে নেনা, রাস্তাটা দেখুন কি সুন্দর। আজকে আপনাদের একটা আমাদের শান্তিপুরেরই মানে একদমই লোকালি একটা জায়গায় আজকে নিয়ে এসেছি। বেসিক্যালি আমি আগেও আপনাদের আগের ব্লগেও বলেছি, আমার কিন্তু ঘুরতে খুব ভালো লাগে, এবং সেই কারণে আজকে এই জায়গাটা আপনাদের নিয়ে যাব। এটা শান্তিপুরের নৃসিংহপুর এলাকার একটা গঙ্গার ঘাট। এখানে এখন হয়তো ছোটোখাটো বিভিন্ন সোশ্যাল মিডিয়া ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে কালো বস্তার ঘাট বলে দেখা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল জায়গাটা কিন্তু খুব সুন্দর। চলুন আজ যাই আর গেতে কথা বলি। এটা অ্যাকচুয়ালি গঙ্গার ধার, খুব সুন্দর ওয়েদার এবং প্রাকৃতিক পরিবেশ যথেষ্ট মনোরম। একদম জাস্ট খুব শান্ত এরিয়া আর একদম গ্রামের মধ্যে। তবে বেলা থাকতে থাকতে আসবেন, কারণ এখানে স্ট্রিট লাইটের কোনো ব্যবস্থা নেই। আর আপনারা নৃসিংহপুর মোটামুটি শান্তিপুর স্টেশনে নেবে, বা কানলার যদি ওপার থেকে আসেন, যদি হাওড়া কাটোয়া মেন লাইনে আসেন, তাহলে নৃসিংহপুর এসে মানে কানলা থেকে শান্তিপুর এপারে এসে নৃসিংহপুর হয়ে আপনি কিন্তু এখানে আসতে পারবেন। আপনাকে আমি সব বলে দেবো, একটু চলুন কাছাকাছি যাই। এই জায়গাটা যেমন খুব সুন্দর, এগুলো দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই, এগুলো কিন্তু সব বস্তা দিয়ে করা। এই যে এদিকে ইট ভাটা, দারুণ এরিয়াটা সত্যি খুব সুন্দর। আজকে ছুটির দিন, একটু ছেলে মেয়েকে নিয়ে আসলাম, বেশ ভালো লাগবে জায়গাটা। চলুন দেখাই। ওই দেখুন ওরা দাঁড়িয়ে আছে। আর এখানটা আপনারা মানে শীতকালে আমার তো মনে হচ্ছে এবছর খুবই ভিড় হবে, কারণ জায়গাটা বেসিক্যালি ভাইরাল হয়ে গেছে অলরেডি। অনেক সোশ্যাল মিডিয়াতে প্রচুর ক্রিয়েটাররা এখানে ভিডিও করে। লং ভিডিও কতজন করে আমি ঠিক জানি না, বলতে পারবো না, তবে আশা করি আপনারা আসলে ভালো লাগবে। স্ট্রিট লাইট নেই, যা করবেন আপনারা মোটামুটি দুপুরের মধ্যে বা বিকেল 4:30, 4:00, 5টার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে পারেন। এবার চলুন গঙ্গার পাড়টা আপনাদের দেখাই। মানে দীঘা টিঘা যেখানে সব জায়গায় যান সে সৌন্দর্য অবশ্যই আছে, কিন্তু এখন এই বর্ষার প্রাককালে যে গঙ্গার এত সুন্দর হাওয়া এবং এত ওয়েল মেনটেন্ড জায়গাটা খুব ভালো লাগবে আপনাদের। চলুন এবার গঙ্গার দিকে দেখা যায়। ওই যে আমার ছেলে মেয়ে বসে আছে, এই যে কালো বস্তাগুলো দেখছেন, এই বস্তাগুলোকে সাজিয়ে দেওয়া হয়েছে। আর এই বিস্তীর্ণ জলরাশি। আজকের ভিডিওটা পুরোপুরি আনকাট রাখবো, কারণ আমি এই ভিডিওটা কোনো রকম এডিট করব না, যা হবে ফেস টু ফেস সব দেখিয়ে দেবো আপনাদের। কারণ জায়গাটা সত্যিই খুব ভালো, কারণ এখানে কোনো রকম ভাবে মানে আর্টিফিশিয়াল কথা বলার কোনো জায়গা নেই আমার। বিশেষ করে এই গাছের সেটগুলো খুব ভালো, একদম গ্রামের মধ্যে অঞ্চল, কোনো অসুবিধা নেই, আপনারা আসতে পারবেন এখানে। এটা কিন্তু স্টেপ ওয়াইজ, দেখেছেন তো এখানে, মানে এখানে সিঁড়ি করা আছে, মানে নামতে কিন্তু দেখুন, নামতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই, স্টেপ ওয়াইজ। এই যে এখানে বসে আছে এরা, আর শুধু একবার মানে গঙ্গার ঘাটের কোয়ালিটিটা দেখুন, অসাধারণ। যথেষ্ট ঢেউ আছে, মানে সমুদ্রের মতো ঢেউ না থাকলেও কিন্তু ভালো ফ্লো আছে। দেখুন কি সুন্দর, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে। ওয়েদারটাও মনোরম, কোনো রকম রোদ নেই, পাড়টা দারুণ লাগবে আপনাদের। একদম নিচ পর্যন্ত বাঁধানো আছে, আপনারা নিচ পর্যন্ত যেতে পারেন, কিন্তু জলে নামবেন না, কারণ এখানে জল অনেকটাই ডিপ। স্থানীয় লোকেদের পরামর্শ নিয়েই এখানে নামবেন, কারণ আমরা তো এখানে আসি না। শীতকালে কিন্তু এখানে বনভোজনের জন্য খুব আদর্শ জায়গা। হ্যাঁ, যেটা বলছিলাম কীভাবে আসবেন, যদি আপনাদের হাওড়া কাটোয়া লোকাল হয় তাহলে আপনারা কাটোয়া হাওড়া লোকাল ধরে অম্বিকা কানলা নামবেন, সেখান থেকে শান্তিপুর ঘাট পার হয়ে জাস্ট টোটোয় বললেই হবে যে কালো বস্তা ঘাট যাব, নতুন দেখিয়ে দেবে। 10-20 টাকা ভাড়া হয়তো নেবে। তোমার কেমন লাগছে? এই গালা কেমন লাগছে? ভাকি আছে?
হ্যাঁ, আমি মনে করি বিভিন্ন রকম জায়গায় প্রত্যেকটা আমাদের স্থানীয় জায়গারই আশেপাশে কিছু না কিছু ভালো জায়গা আছে, সেগুলো এক্সপ্লোর করা বা সেগুলোকে ভালোবাসার দায়িত্ব আমাদের নিজেদের, এবং প্রত্যেককে দেখালে এক একজন এক একটা জায়গায় যেতে পারবে, তাতে করে ঘোরার জায়গাটা বাড়বে। এ দেখুন পুরোটা নিচে নেমে গেছি এখন, এই যে নিচ থেকে দেখুন পুরো পাড় ধরে অনেক দূর হাঁটাও যাবে, একদম নিচে চলে এসেছি। এই যে এখান থেকে পুরো ভিউটা এরকম, দারুণ লাগবে আপনাদের। জল এখন গঙ্গার জল বাড়বে, এখন জলের লেয়ারটা বুঝতে পারছেন কীরকম, মানে ওই দেখুন ওই পারটা হলো কালনা, অম্বিকা কালনা। আর শান্তিপুর যদি আসেন ডাইরেক্ট শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল এসে একদম শান্তিপুর স্টেশন থেকে ডাইরেক্ট বলবেন যে আপনি নৃসিংহপুর ঘাট যাবেন বা কালো বস্তা বলে ডাইরেক্ট চলেও আসবে, ওরা কোনো অসুবিধা নেই। এই দেখুন ওই ওরা বসে আছে, দারুণ এক্সেলেন্ট লাগবে। চলুন একটু হাঁটতে হাঁটতে ওদিকটা যাই, কেমন লাগে। এখানে সবাই মোটামুটি প্রচুর মানে ঘুরলাম। ওই যে দেখছেন ওই দিকটা, এখানটাও যাওয়া যায়, এখানটা অনেকটা বড় জায়গা, সেই হিসাবে আপনারা ঘুরে নেবেন। তবে আবারও বলছি, যেহেতু এখানে স্ট্রিট লাইট বা কিছু নেই, দেখুন কত লোক আসছে দেখেছেন, এখানে প্রচুর লোকজন আসা যাওয়া করছে, এখানে এখন আসবে। তবে যেটা বললাম, আপনারা মোটামুটি চেষ্টা করবেন বিকেল 4:30-র মধ্যে এখান থেকে রিটার্ন হয়ে যাওয়া, কারণ স্ট্রিট লাইট নেই তো, জায়গাটা একদম গ্রামের মধ্যে, কিন্তু খুব সুন্দর। দেখুন যেখানে জলের এরিয়াটা কতটা বড়, মানে বুঝতে পারবেন না যে এত সুন্দর লাগছে, দারুণ অসাধারণ। এই যে আপনাদের জলের এখানটা নিয়ে যাচ্ছি, এই যে দেখুন, এই যে ও পাড়ে গেছিল, ওর পায়ে লেগে গেছে সব কাদা। অ্যাকচুয়ালি এখানে তো জল, এখানে জল বাড়া কমা করে, কাদা। দারুণ, আজ ওয়েদারটাও খুব সুন্দর, দারুণ ঘুরলাম, দারুণ লাগলো। এই যে ওই পারে হলো কালনা, এটা কিন্তু অম্বিকা কালনা, এটা কিন্তু বর্ধমান ডিস্ট্রিক্টের মহকুমা। আর এই পারে এই যে আমরা রয়েছি। এখানে অনেকেই এখন রিলস করতে ব্যস্ত, এখানে অ্যাকচুয়ালি সবাই রিলস করতে আসে। সত্যি আজকে 2 ঘন্টার জন্যে নিজেদেরকে প্রকৃতির মাঝে ভীষণভাবে হারিয়ে ফেলেছিলাম। অবশেষে ফেরার পালা, এবার বাড়ি ফিরে যাব। শেষ হয়ে গেল, কেমন হলো ঘোরা? সবাই আসবে? এগেল ভালো লাগলো? সত্যি তাই, হ্যাঁ চলে যাচ্ছি কাকা। তাহলে এখানে কাকা এখানে অ্যাকচুয়ালি জায়গাটার নাম কি? না না, এই চরটার নাম কি? এটা নৃসিংহপুর চর, তাই তো? চড়া এটা, ঠিক আছে। একেবারেই ছোট্ট গ্রামের মাঝে এ যেন এক স্বর্গ। সত্যি খানিকের জন্য ভুলেই গেছিলাম আমি শান্তিপুরের মধ্যেই আছি। এত সুন্দর নিস্তব্ধ পরিবেশ, সাথে প্রকৃতির শোভা, সাথে এত সুন্দর জলরাশি, বিকেলটা খুব ভালো কাটলো আমাদের। এই যে এবার অবশ্যই ওখান থেকে ঘুরে আমরা চলে এলাম, ওই যে আপনাদের বলেছিলাম যে কালনা ফেরিঘাট পার হলে আপনারা এইখানে আসতে পারবেন। এই কালনা ফেরিঘাট থেকে ওটা 2 কিলোমিটার দূরে অবস্থিত। এই যেটা হলো কালনা ফেরিঘাট, ঠিক আছে? এখান থেকে লঞ্চ পারাপার হয়, ওই দেখুন দূরে লঞ্চ পারাপার হচ্ছে। এই ফেরিঘাটে আপনারা এই ফেরিঘাটে এসেও কিন্তু সময় কাটাতে পারেন। এই যে ওদেরকেও একটু আনলাম ফেরিঘাটে, তা এখানেও কিন্তু দারুণ বসার জায়গা আছে, খুব সুন্দর হাওয়া। চলুন দেখাই আপনাদের। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুদের মানে ওনার একটা স্ট্যাচু করা আছে, স্ট্যাচুটা দারুণ লাগে দেখতে। এই ওপর থেকে আপনাদের দেখাচ্ছি আমি, জায়গাটা কিন্তু দারুণ বড় আর বিস্তীর্ণ একদম এলাকা। ওই যে এখানে গঙ্গাটা অনেকটা ন্যারো, আর ওখানে যেটা দেখিয়েছিলাম ওখানে কিন্তু গঙ্গাটা কিন্তু বিশাল চওড়া ছিল। এবার এখানে যে সবাই বায়না করছে আইসক্রিম খাবে, কি খাবে? এই যে কি খাবি? কি? ভুট্টা নেই আমার কাছে। এই যে এখানে প্রচুর খাবার জিনিসও বসে। এখানে সন্ধ্যাবেলা প্রচুর ভিড় হয়। এই জায়গাটা অ্যাকচুয়াল অনেক বড়, এই দেখুন অনেক খাওয়ার জায়গা, দোকানপাট,
কারণ এখানে সারা রাত্রির হোল নাইট গাড়ি পারাপার হয়। এই গাড়ি পারাপারগুলো এখান থেকেই হয়। দোকান বসেছে এখানে, মুড়ি, চানাচুর সব কিছু এভরিথিং পাওয়া যায়, কারণ এখানে প্রচুর লোকের সমাগম। আইসক্রিম আছে, এই যে লোক সব এই যে পারাপার হচ্ছে, এই যে লোক সব পারাপার হচ্ছে বোটে, দেখতেই পাবেন, দারুণ। ওই যে লঞ্চ আসছে দেখতে পাচ্ছেন আশা করি, এইখানে পারাপার হয়। এইখান দিয়ে আপনারা ওই কানলা কাটোয়া, মানে কানলা থেকে, হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে অম্বিকা কালনায় নামলেই ঘাট পার হলেই এখান থেকে সোজা এই বাইরের দিকে, এখান থেকে প্রচুর টোটো ফোটো আছে, সেখান থেকে উঠে যেতে পারবেন। হ্যাঁ, ওটা ষাঁড়, বিরাট একটা ষাঁড় বড়। এই যেখানে ছোটো ছোটো জেটি, এখানে কিন্তু 4 চাকাও পারাপার, আপনারা 4 চাকা নিয়ে আসলেও কিন্তু আসতে পারবেন, তাহলে তো খুব সুন্দর হবে। এই যেটাতে করে মোটর সাইকেল পারাপার হয়, আর এই ভেসেলে করে 4 চাকা পারাপার হয়, এই বড় ভেসেলে। এই যে এখন আইসক্রিম কিনতে বলেছে, কি আইসক্রিম কিনবো দেখি, জানি না। সেই যে ওই যে ওরা ওখানে বসে আছে, ওই যে আইসক্রিমের জন্যে। কি আইসক্রিম আছে গো তোমার কাছে? কিসের, কোল্ড রোলের আছে না আমুলের, কিসের আছে? আচ্ছা আচ্ছা, ক্রিম বেলের আছে, দেখি ক্রিম বেলের কি কি আছে। এই যে ক্রিম বেলের 10 টাকার পেস্তা কুলফি আছে না? এটা কিসে, কি কোম্পানি এটা? হ্যাঁ, ক্রিম বেলেরই নেবো। ঠিক আছে, এটা দাও, এটা দাও। কটা? 3টে তো। এই অবশ্যই 2টো ক্যাডবেরি কিনেছি, দেখো চলো। এই ক্যাডবেরি নিয়ে এসছি। এনে একটা একটা করে নিয়ে নে। কোলবার্গের ভালো, কিছুটা কিন্তু খুব সুন্দর। আপনারা আসলে দেখতে পাবেন, বা নদী পারাপারের সময় দেখা যাবে। এখানে রাতে আসলেও স্ট্রিট লাইটের ব্যবস্থা আছে, এখানে কিন্তু বসে কোনো রকম অসুবিধা হবে না আপনাদের। রাতে সারা রাত্রি ফেরি পারাপার হয়, এখান থেকে ওপারে যাওয়াও যাবে। তবে যেখানে যে স্পটের কথা বলেছিলাম, সেই স্পটে কিন্তু মোটামুটি 4:30-এর মধ্যে ওখান থেকে আউট হয়ে যাবেন, কারণ জায়গাটা তো ভেতরে, তো এখানে এসে আপনি কিছু খাওয়া দাওয়া করতে পারেন। এখানে খুব সুন্দর ভালো মাঠ আছে, ওই দূরে দেখা যাচ্ছে, দূরে একটা ভালো রেস্টুরেন্টও আছে, এখানে খাওয়া দাওয়া করা যেতে পারে। এখান থেকে 4 চাকা গাড়ি পারাপারের কোনো অসুবিধা নেই, মোস্ট প্রবাবলি 120 টাকা নেয় এক ফেরি, আর এমনি পারাপার বোধহয় 10 টাকা বা 5 টাকা এরকম কিছু একটা হবে, জেনে নেবেন, অসুবিধা হবে না। এখানে ছোটো চায়ের দোকানও একটা আছে। কাকা, এখানে শুধু চাই পাওয়া যায় নাকি? এমনি ভাজারে যা কিছু পাওয়া যায় না? ফুড়িতে চাও আছে, খুব সুন্দর কাকার কাছে। শেষে আলু কাবলিও হলো, আলু কাবলিটাও খাচ্ছি, ভালোই লাগছে বেশ। এই আলু কাবলি দিয়ে ঘুগনি খেয়েছিস? হ্যাঁ, এনে তোর ঘুগনি এসে গেছে। এই ঘুগনি কেমন আছে? ভালো আছে না? লেবু দিয়েছে ঘুগনিতে। এই কালা, ঘুগনি ভালো আছে? এই আর কি এনেছিস? আলু কাবলি, দেখা যাক। আলু কাবলি এসে আলু কাবলিও খাওয়া হলো, দারুণ আলু কাবলিটা করে, সত্যি ভালো করেছে। ওই যে ওই দেখুন, এই কোণে যে ছেলেটার দোকান, ওই যে ওর থেকে নিয়েছি সব আমি আলু কাবলিটা। আজে বাজে খাবার তো বাইরে খাই না, সেই কারণে শুধুমাত্র এই টাইপের জিনিসগুলোই বেশি খাওয়া হয় আমাদের। সত্যি আলু কাবলি একদম র, অন্য কিছু দেওয়ার নেই। কি নিয়ে মারামারি হচ্ছে? আচার নিয়ে। লাস্টে আচার হচ্ছে, আচার ভালো আচার। এ তুইও আচার খাচ্ছিস? না, আচারটা সত্যি খুব ভালো করেছে। তাই তাহলে আচার খাওয়া হলো, আলু কাবলি হলো, আর কি কি হলো? ঘুগনি হলো, ও আইসক্রিম। এই ফালতু বেরিয়ে এসে গাদাটা খরচাই হয়ে গেল, ওই জন্য আর বেরোবো না এবার থেকে। ওই সবই ওই ছেলেটার কাছ থেকে কিনেছি, ঠিক আছে। আর সেটা ব্যবহার সত্যিই খুব ভালো। এই যে আপনাদের যে মেন এই গেটটা, এই যে এই মেন যে গেটটা একদম ডাইরেক্ট ঢুকছে ফেরিঘাটের দিকে, এই একদম মুখেই বসে আছে ছেলেটা, এই ছেলেটার দোকান। সত্যি ভালো রান্নাগুলো। আবার ছোলা মাখা নিয়েছিস নাকি? হ্যাঁ, আবার ছোলা মাখা নিয়েছে। এই যাচ্ছে ছেলেটা।
কত টাকা দিল তোকে? কত টাকা দিয়েছে এটা? 10 টাকা। ও ঠিক আছে। এখান থেকে ফিরছিলাম যখন, ফেরার সময় এটা একটা দেখলাম, দেখিয়ে রাখি। এখানে দেখুন ধান সমস্ত কিছু এখানে শুকোতে দেওয়া হয়, তারপরে চাল টাল সব কিছু এখানে কোনো কিছু একটা প্রসেস হয়। এই জায়গাটা বিস্তীর্ণ জায়গা, আমি সঠিক জানি না, তবে এখানে ধানের কাজই হয়। এখান থেকে সূর্যটা, আমার ছেলে খেলা করছে এখানে, নিজের মতো খেলছে। কি সুন্দর সূর্যটা দেখা যাচ্ছে দেখুন এখান থেকে, একদম পড়ন্ত বিকেলে, দারুণ লাগে দেখতে। তাই একটু দাঁড়ালাম, দেখলাম আপনাদের দেখতে ভালো লাগবে। গ্রামে সত্যি সব কিছু সবটাই সুন্দর, দারুণ লাগছে। এই যে এই ধানের, এগুলো সবের মধ্যে ধান থাকে সম্ভবত। হ্যাঁ, এই যে দেখুন এখানে পড়ে আছে অনেক, এই দেখেন এইসব ধান, এই যে ধানের তুষ। যাই হোক, জায়গাটা বিশাল বড় এরিয়া। বাড়ি যাচ্ছি এবার, খুব সুন্দর লাগলো। এই যে ও ঘুরছে এখানে, এই যে ও নিজে নিজে খেলছে। বাচ্চাদের যত প্রকৃতির মাঝে ছেড়ে দেবেন, বাচ্চারা তত প্রকৃতির সাথে একাত্ম হতে থাকবে। এটা সুন্দর, ফ্রেমটাও দারুণ লাগছে। যাই হোক, ভালো থাকবেন সকলে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, কারণ মোটামুটি ধরে নিন প্রায় সব কিছু এখানে দেখিয়ে দিয়েছি। তবে শান্তিপুর থেকে আমার মতে কানলা দিয়ে আসাটা বেটার হবে, হাওড়া থেকে, তাহলে আপনারা স্পটে সুবিধা আসতে পারবেন। যাই হোক, এরকম ছোটোখাটো বিভিন্ন রকম আরও অনেক রকম ব্লগ আপনারা দেখতে পাবেন। তার জন্যে পারলে যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। আমার ইনস্টাগ্রাম আইডিও স্টেফি স্টেলং, সেখানেও কিন্তু সমস্ত কিছু এরকম ছোটোখাটো বেড়ানো এবং ফিটনেস সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। ভালো থাকবেন সকলে, আর পারলে একটু শেয়ার করে দেবেন। আজ এসে কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।